আসসালামু আলাইকুম। চলে গেলাম আমার ফুপুর বাড়িতে। এটা আমার ফুপুর বাড়ি, তবে ফুপু আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন, ফুপু আর নেই। তো ভাইয়া ভাবি আমাদেরকে দাওয়াত করেছিল, তাই আমরা গিয়েছিলাম। তো যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল, কারণ মেয়ে প্রাইভেট থেকে এসে তারপরে রেডি হয়ে যাওয়া আসলেও অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, যে দেখলাম যে গেটের কাছে বিশাল গোলাপের গাছ আছে, সেখানে আমার ভাস্তি ফুল তুলতে ব্যস্ত। তো আমার ভাস্তি আর আমি দুজনে গোলাপ ফুল তুলে মাথায় গুজে একটি ঢং করে ছবি তুলে নিলাম। তারপরে বাসার ভিতরে যেয়ে আমরা ড্রয়িং রুমে বসে গল্প আড্ডা শুরু করলাম। তো যেখানেই বেড়াতে যাওয়া যায় না কেন, একটা জিনিস হয় কি, যারা যে বয়সে তারা কিন্তু একদিকে হয়ে যায়। যেমন এখানে দেখো, সবাই একদিকে হয়ে গল্প করছে, আর আমি আরেক ঘরে নিয়ে যাচ্ছি। আরও মজার জিনিস হচ্ছে, এইখানে যে পিচ্চি বাচ্চাগুলো আছে, ওরা কখন যেন সবাই এক জায়গায় হয়ে, এদেরকে দেখো, এরাও এখানে মজার মজার গল্প করছে। আর এইদিকে আমাদের ভাবি খাবার রেডি করতে ব্যস্ত, কারণ যেহেতু রাত হয়ে গিয়েছে। ভাবি বারবার বলছিল যে আমি তোমার জন্য সেই বিকাল থেকে অপেক্ষা করছিলাম। তো আসলে বাচ্চার প্রাইভেটের জন্য আমি আসতে পারিনি। তো ভাবি খাবার রেডি করতে লাগলো। তো টেবিলে খাবার দেয়া হলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এর মধ্যে ভাইয়া বলল যে আমরা যেহেতু খাওয়ার আগে গল্প হলো না, খাওয়ার পরে আমরা মজার গল্প করবো, আর গল্পের টপিক থাকবে হাসির মজার গল্প। তো আসলে সেদিন আমাদের হাসির মজার গল্প আর করা হয়নি, যেহেতু খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 10:30 পার হয়ে গিয়েছিল। আর যেহেতু আকাশে মেঘ বৃষ্টি হয়েছিল, এই জন্য আর বেশি সময় দেয়া যায়নি, বা বাচ্চারাও ক্লান্ত ছিল সারাদিন প্রাইভেট আর পড়া নিয়ে। তো ওরা এখনকার লাইফ তো সেই রকমই, সব শুধু কলেজ পড়া, প্রাইভেট নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তারপরেও খুব মজা লেগেছে, অল্প সময়ের মধ্যে আমরা অনেক মজা পেয়েছি। তো আপুদের সাথে শেয়ার করলাম। তো আপুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।